চন্দ্রপুরের যুবকেরা কেমন নবী পাইছো বুঝো না, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা, কেমন নবী পাইছো জানো? যেই নবীরে আদম নবীও সালাম দেয়, যেই নবীরে ঈসা নবীও সালাম দেয়, যেই নবীরে তৃতীয় আসমানে ইউসুফ নবীও সালাম দেয়। নবী আমার বলে সুম্মা আরজা বিনা ইলাস সামাইর রাবিয়া, ও সাহাবীরে, এরপরে আমাকে চতুর্থ আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। চতুর্থ আসমানের গেটের দারোয়ানের সাথে একই প্রশ্ন উত্তর, একই কথোপকথন হয়ে গেল। তারপরে দরওয়াজা উন্মুক্ত করে দিল। চতুর্থ আসমানে যাওয়ার পরে তাকায়া দেখি এখানে একজন নবী হাজির, তিনি হলেন ইদ্রিস নবী। তিনি আমাকে মারহাবা জানাইলেন, এরপরে ওয়াদালি খাইর, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। নবী আমার বলে সুম্মা আরজা বিনা ইলাস সামাইল খামিসা, এরপরে আমাকে পঞ্চম আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। পঞ্চম আসমানের দিকে আসমানে যাওয়ার পরে আমি গিয়া দেখলাম একজন নবী সেখানেও হাজির। ওয়া আনা বিহারুন, আমি সেখানে গিয়া দেখি মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে হাজির। ফারহাবা, আমাকে তিনি ধন্যবাদ স্বাগতম জানাইলেন। ওয়াদালি খাইর, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরজা বিনা ইলাস সামাইস সাদিসা, এরপরে জিবরাইল আমাকে নিয়ে ষষ্ঠ আসমানের দিকে নিয়ে চলিয়া গেলেন। ষষ্ঠ আসমানের গেটের দারোয়ানের সাথে একই কথা হইয়া গেল। এরপরে ষষ্ঠ আসমানের উপরে চলে গেলাম। সেখানে যাওয়ার পর সেখানে গিয়া দেখি আমার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। তাকায় দেখি মুসা নবী আমাকে সালাম জানাইলো, ফারহাবা, আমাকে মারহাবা জানাইলো, আমাকে স্বাগতম জানাইলো। ওয়াদালি খাইর, আমাকে আমার জন্য কল্যাণের দোয়া করলো। সুম্মা আরজা বিনা ইলাস সামাইস সাবিআ, নবী আমার বলে সাহাবায়ে কেরাম শোনো, এরপরে আমাকে সপ্তম আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। সপ্তম আসমানে ওঠার পর আমি সেখানে গিয়া দেখি ফাইদা আনা বি ইব্রাহিম, আমি তাকায়া দেখি আমার বাবা ইব্রাহিম হাজির। সপ্তম আসমানের উপরে একটা ফেরেশতাদের তওয়াফের ঘর আছে। বাংলাদেশের মানুষেরা তোমরা তওয়াফ করার জন্য আল্লাহ আমাদেরকে একটা ঘর দিল, মুসলমানদের তওয়াফ করার জন্য একটা ঘর আমার আল্লাহ দিয়া দিল। সেই ঘরটার নাম হলো বাইতুল হারাম, মসজিদে হারাম, কাবা। আমরা তওয়াফ করি কাবা, ফেরেশতারা তওয়াফ করে বাইতুল মামুর। বাইতুল মামুরের দেওয়ালের সাথে নবী আমার বলে তাকায় দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়ালের সাথে পিঠটা লাগাইয়া সেখানে বসিয়া আছে। তাকায়া দেখলাম ইব্রাহিম নবীর ডানে বামে সামনে পিছনে ছোট ছোট কতগুলো বাচ্চা। ইব্রাহিম নবী আমাকে সালাম জানানোর পরে, ইব্রাহিম নবী আমাকে ধন্যবাদ স্বাগতম জানানোর পরে, ইব্রাহিম নবী আমার জন্য কল্যাণের দোয়া করার পরে আমাকে বললেন মুহাম্মদ পয়গম্বর, আপনি আপনার উম্মতের কাছে আমার পক্ষ থেকে তিনটি কথা পৌঁছায় দিবেন। এক নাম্বার কথা হলো আমার পক্ষ থেকে আপনার উম্মতের জন্য সালাম পৌঁছায় দিয়েন। ও নবী গো, দুনিয়ায় যাওয়ার পরে আপনার উম্মতের কাছে আমার পক্ষ থেকে সালাম দিবেন। দুই নম্বরে ও নবী আপনি আপনার উম্মতকে জানাইয়া দিয়েন মানুষ মারা যাওয়ার পরে যারা জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর ওই জান্নাতের মাটিটা দুনিয়ার মাটির মতো হবে না। জান্নাতের মাটিগুলো হবে স্বর্ণের মাটি, আর ওই মাটির মধ্য থেকে সর্বদা সুগরাম বইতেই থাকবে। ইব্রাহিম নবী আমার নবীরে বলতেছেন
আপনার উম্মতের গিয়া গিয়া এটা বার্তা দিয়া দিয়েন, আপনার উম্মতের গিয়া গিয়া এই মেসেজটা দিয়া দিয়েন। 3 নাম্বার কথা বলবেন, জান্নাতের মধ্যে যে পানিগুলো আছে এই পানিগুলো দুনিয়ার কোনো পানির মতো পানি না, এই পানিগুলো দুনিয়ার কোনো পানির মতো সাধারণ পানি না, এই পানিগুলো হলো জান্নাতের যত পানি আছে সব মধুর থেকে মিষ্টি। ও পয়গম্বর, আপনি আম্মা আপনার উম্মতের জানাইবেন জান্নাতটা হলো সমতল জায়গা। এই জান্নাতের মধ্যে যদি উম্মতেরা ফলের গাছ লাগাইতে চায়, এই জান্নাতের মধ্যে যদি আপনার উম্মতেরা ফলের গাছ রোপণ করতে চায়, ফলের চারা রোপণ করতে চায়, আপনার উম্মতের বলবেন এই জান্নাত সমতল ভূমির মধ্যে ফলের চারা রোপণ করার জন্য 4টি আমল লাগবে। কয়টি আমল? এই পাবলিক ঘুম ধরতেছে, ঘুমানোর জায়গা কোথায়? কোথায় ঘুমাবেন? ইহাঁ হাম সব মুসাফির হ্যায় দিল না লাগা, ঠিক কিনা? আমরা সবাই কবরের মুসাফির। সবাই কিসের মুসাফির? মরনে ওয়ালা সব মরেঙ্গে, জিনে ওয়ালা কোই নেহি। मरने वाला सब मरेंगे, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत मगर जाने वाला कोई नहीं, ঠিক কি না? আমি চোখ বন্ধ হয়ে গেলে কেউ সাথে যাবে? কান্না করবে তো অনেকেই, কিন্তু যাওয়ার কেউ থাকবে না। অতএব চোখ বন্ধ তো করবেন, সেখানে গিয়া কিয়ামত পর্যন্ত লম্বা ঘুমাইবেন। এখানে বসে ঘুমাইলে হবে? এই 2-1 মুরব্বি ঘুমাইতেছে, সকিনা বর্ষিত হইতেছে, ঠিক কি না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর 10 মিনিটের মধ্যে শেষ করে দিব, যেহেতু 2 দিন ব্যাপী মাহফিল চলবে। কয়টা পয়েন্ট বলেছিলাম? 3টা। মেরাজ কেন, মেরাজ কিভাবে চলতেছে, কিভাবে কেন হয়ে গেছে, কিভাবে চলছে। আগামী কালকে বলবো মেরাজ থেকে উম্মতের জন্য শিক্ষণীয় বিষয় কি, উম্মতের জন্য অর্জিত বিষয় কি। বুঝেন নাই? নাকি মেরাজ শুধুমাত্র একটা ইতিহাসের নাম? ইতিহাসের নাম না, এই ইতিহাস থেকে উম্মত কি শিখলো, উম্মতের জন্য আমার নবী কি দিয়া গেল, আল্লাহ যে নবীরে নিয়ে গেলেন, কেন নিয়ে গেলেন? নিয়ে গেলেন তো এই কারণগুলোর জন্য, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু নবী আল্লাহর কাছ থেকে উম্মতের জন্য কি নিয়ে আসলেন, এটা আগামী কালকে বলবো। এরপরে জিবরাইল আমিন ইব্রাহিম নবীর কাছে নেওয়ার পরে ইব্রাহিম নবীর সাথে আমার নবীর যখন কথোপকথন হয়ে যায়, কয়টি আমলের কথা বললেন? 1 নাম্বার, আপনার উম্মতেরা যদি জান্নাতে গাছ লাগাইতে চায়, 1 নাম্বার আমল হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার আমল হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আমল হলো আল্লাহু আকবার, 4 নাম্বার আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। জিবরাইল আমিন ইব্রাহিম নবীর কাছে নিয়ে যাওয়ার পরে আমার নবী যখন তাকায় দেখলেন ইব্রাহিম নবীর আশেপাশে ছোট ছোট কতগুলো বাচ্চা, আমার নবী জিবরাইলকে বললেন, জিবরাইল এই ছোট বাচ্চাগুলো কারা একটু বলেন না। জিবরাইল বলে, পয়গম্বর এরা আপনার উম্মতের ওই সমস্ত বাচ্চা যাদের মা বাবারা তাদের সন্তানগুলো গর্ভে থাকা অবস্থায় নিয়ত করেছিল, আল্লাহ যদি আমার সন্তানটা দেয় আমি একজন হাফেজে কোরআন বানাইয়া দিব, আল্লাহ যদি আমার সন্তান দেয় আমি একজন আলেমে হক্কানি রব্বানি বানাইয়া দিব, আল্লাহ যদি আমার সন্তান দেয় আমি একজন হাফেজ কারি মুফতি মাওলানা বানাইয়া দিব, আমার সন্তানটা যদি আল্লাহ দেয় আমি এই জমিনে বড় যুগ শ্রেষ্ঠ আলেম বানাবো। এই নিয়ত করার পরে যাদের সন্তানগুলো দুনিয়ার জমিনে আসলো নাবালেগ থাকা অবস্থায়, ভাগ্যের নির্মম পরিহাস, এরা আর বালেগ হইতে পারে নাই, এদেরকে মাদ্রাসায় বাবারা দিতেও পারলো না, এদেরকে আলেম বানাইতে পারলো না, এদেরকে হাফেজ বানাইতে পারলো না, বরং আমার আল্লাহ ওই সন্তানগুলোকে অপ্রাপ্ত বয়স্কে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। ওই যে মা বাবা নিয়ত করেছে সন্তানটারে হাফেজ